হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে প্ল্যাগটাতে দেখে কি মনে হচ্ছে, কি হতে পারে এখানে? হ্যাঁ চলো, আজ একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাবো। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। তাহলে এখন যারা জানো না তারা বলো তো, এটা দেখে কি মনে হচ্ছে? ওয়াটার ফিল্টার? না, একদমই নয়। তাহলে এটা কি? হ্যাঁ, দেখে হয়তো কিছুটা অনেকের মনে হতে পারে ওয়াটার ফিল্টার, বাট এটা তো ওয়াটার ফিল্টার নয়, সেটা বুঝতে পেরে গেছো। তাহলে জিনিসটা কি? এই যে এবার অন্তত বুঝতে পেরে গেছো সবাই, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। হ্যাঁ, একদমই ঠিক গেস করেছো, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। তো চলো এখন দেখাই এখানে মা কি দিয়েছে। এই যে বেগুন ভাজা আর পটল ভাজা হচ্ছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ হলুদ দেওয়া আছে, আর তেল কিন্তু খুব সামান্য পরিমাণে দেওয়া আছে, মানে না দেওয়ার মতো সেরকমই বললেই চলে। আর এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু একমাত্র হ্যাভেলসেই আছে, ফিলিপসে কিন্তু ওটা দেখা যায় না, ওটা একটা কালো স্পটের মতো থাকে। তো সেই কারণে আমরা হ্যাভেলসটা নিয়েছি, কেন কি রান্নাটা কতটা হচ্ছে না হচ্ছে, কীরকম হচ্ছে না হচ্ছে সেটা যেন আমরা দেখতে পাই। কেন কি এই যে দেখো, তারপরে কিন্তু মা আলু ফুলকপি দিয়েছিল, কিছুটা ফুলকপি বেশি ফ্রাই হয়ে গেছে, কিছুটা ঠিকঠাকই আছে। তো এই যে রান্নাটা কেমন হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা চোখে দেখতেই পারবো। আমরা টাইমার সেট করে দিই যে এই রান্নাটা এতক্ষণের জন্য, এটা ফ্রাই করতে এতক্ষণ লাগবে, ওখানে সব কিছু মেনশন করাই আছে। কিন্তু এই যে দেখা যায়, তার কারণে কিন্তু এটা আমার বেশি ভালো লেগেছে। তো সেই কারণে আমরা হ্যাভেলসেরটাই নিয়েছি। তো কাল ঋদ্ধি এসেছিল, আর ঋদ্ধি খেতে চেয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু মা এটা শুধুমাত্র আলুটাকে জাস্ট একটু লবণ আর একটু হলুদ দিয়েছিল, অন্য কোনো মশলা দেয়নি, যে আদৌ জিনিসটা কেমন হয় না হয় সেটা দেখার জন্য। আর সামান্য একটু ব্রাশ করেছিল অয়েল। আর এই যে আমরা দুটো ব্রাশ কিনেছিলাম এবং দুটো হচ্ছে যে পট কিনেছিলাম, যেটা হচ্ছে সিলিকনের। আর এই যে রিইউজেবল অ্যান্ড মাল্টি ফাংশনাল এই যে পটগুলো, তো সেই কারণে এটা রান্নার ক্ষেত্রে বেশ সুবিধা হয়। পট ছাড়াও তোমরা ইউজ করতে পারো। এই যে চলো এখানে দেখাই, এখানে কিন্তু রান্নাটা রেখে, যেটা তুমি করতে চাইছো সেটা রেখেই তুমি ইউজ করতে পারবে। এই যে ভিতরটা হচ্ছে এরকম, কিন্তু এটা হচ্ছে যে ক্লিন করতে যদি প্রবলেম হয়, তো সে কারণে ওই পটটা রেখে ইউজ করলে তাহলে পটটা খুব ইজিলি ক্লিন করা যায়। তো চলো এখন দেখাই যে এখানে টাইমারগুলো যেরকম আছে, তো সেগুলো একটু দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, ফিশের জন্য হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে এবং হচ্ছে 14 থেকে 18 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবং হচ্ছে যে চিকেন লেগের জন্য 190 ডিগ্রি লাগবে, আর 25 থেকে 30 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে। পপকর্ন চিকেনের জন্য আছে, পিনাটের জন্য আছে, পিৎজার জন্য আছে 9 থেকে 11 মিনিট এবং 170 ডিগ্রি টেম্পারেচার। কর্নের জন্য আছে, তো সব কিছু এখানে মেনশন করাই আছে। চিংড়ির জন্য আছে 11 থেকে 15 মিনিট এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে সমস্ত কিছু করতে পারবে, কোনো রকম কোনো হেডেক নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট যেটা করতে চাইছো সেটা এখানে দিয়ে দিলেই, টাইমার সেট করে দিলে, এবং হচ্ছে যে কত ডিগ্রি টেম্পারেচারে করতে হবে সেটাও মেনশন করা আছে। তো সেটা দিয়ে দিলে ওটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, এবং যখন ওটা অফ হয় তখন একটা জাস্ট সাউন্ড হবে, দিয়ে কিন্তু ওটা অফ হয়ে যাবে। তো এখন চলো দেখাই যে বাঁ দিকে যে টাইমারগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, একদম 0 থেকে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট এবং ম্যাক্সিমাম হচ্ছে 60 মিনিট। আর এদিকে হচ্ছে টেম্পারেচার 80, 120, 160 এবং 200 ডিগ্রি ম্যাক্সিমাম। আর এটা যেহেতু ভিজিবল, তাই তোমার যদি মনে হয় টাইমের আগেই এটা রান্নাটা হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু ইজিলি বের করে নিতে পারবে। এখন তোমাদের এর দামটা জানতে ইচ্ছা করছে তো? এর দাম ছিল 5000 অ্যারাউন্ড, বাট আমি অফার প্রাইস পেয়েছিলাম 4060 টাকায়। ইটস আ ভেরি হেল্পফুল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।